নমস্কার বন্ধুরা, সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। এই কর্মব্যস্ত জীবনে সকালবেলায় আপনাদের সাথে হাজির হইলাম। সেই 4:30টার দিকে উঠছি, ভোর। তখন চলছে যে একটু বিরতি নিলাম, সেই ফাঁকে কইলাম যে একটু ভিডিওটা করে নিই। সকালবেলার ভিডিওটা করাই হয় না, কারণ এই কাজের তালে তালে কইদের রোদ উঠে যায়, আর একটু পরে তো রোদ উঠে যাব, তো আর হয় না। এদিকে ভাবলাম যে সকালবেলা একটু ভিডিওটা করি। তো এই যে এখানে মোটামুটি 17 থেকে 18 মনের মতো ধান হইব। এই যে আরও কিছু উড়াইবার আছে, এটি উড়াই তো ঘন্টাখানি সময় লাগবে। আর ওই যে ওইটি উড়াইলাম। তো এরকমই চলছে জীবনযাপন। প্রতিদিনই এই ভোরে উঠে উঠে ধান উড়ানি, তারপর তো সারাদিন তো আছেই। তো আজকের ভিডিওতে একটু একটু শেয়ার করব কি কি সারা দিন থেকে রাত পর্যন্ত আছে, কাজের শেষ নেই আর কি। এদিকে রাত শুইতে শুইতে 11:30 বেজে যায়। গাছটার মধ্যে অনেক আম আছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো, আমাকে এই গাছটায় এবছর আম ধরে নেই। মাত্র 2টা আম ছিল, বোল আইছিল অনেক, কিন্তু একটা আম রইল না। বৃষ্টি নেই এই কারণে নাকি, প্রচণ্ড খরার জন্যই নাকি নাকি কারণে রইল না। আর এদিকে যে দেখেন, এখন প্রায় 6টার মতো বাজে, দেখেন পূব আকাশ লাল হয়ে গেছে। মানে খানিকটা সময় পরই রোদ দেখে যাব, লাল হয়ে গেছে। তো চলছে এইভাবে। আর যারা কাজ করে তারা কেবলমাত্র মুড়ি টুড়ি খাইয়ে খেতে গেল ধান কাটতে। মোটামুটি ধান কাটা আচাই পেয়ে গেছে। আর এদিকে কর্তায় যে গরু টরু বানলো। সকালবেলায় তো কাজের মানে মূল কাজের থেকে বড় কিছু আর নেই, এগুলো তো করনি নাকি। এই যে খেয়ার কতরি দিছ, অল্প না দিছ, দাদা নেই তো আড়ি তো নেই নে। তো এই যে খাওয়ানোর নিকে অপেক্ষা করে বানাইছে। আর এদিকে এই যে মুরগির ছানাও বের করলাম আমি। এই যে একটা বেশ খানিকটা বড় হয়েছে। তো দুঃখের ব্যাপার, এখন তো সারণ যায় না, খাওয়ান দাওয়ান ঠিক মতন দিয়ারি না। তো এই তো গেল খুব সকালের কাজকর্ম। তারপর আবার একটু বেলারে রান্নাবাড়ি দেন রাখবো। প্রতিদিনকার মতন মুসুরির ডাল সিদ্ধ বা ভাজি যে কোনো একটা কিছু তো হয়ই সকালবেলা রান্নাবাড়ি। তা আবার ধান উড়ানি শুরু করি, বেশি সময় নেওয়া যাব না। আর এদিকে যে কর্তামশাই রেডিও বানিয়েছি একটু বাজারে যাওয়ার জন্য, আনাজ তরকারি আনতে হইব। উল্টা পাল্টা কইব নি, যা যা দরকার হেঁটে হেঁটে টানো নাকবো। উল্টা পাল্টা নেই কোনো কথা, আর চোখের সামনে যা পাইবে নিয়ে আইবে। তো আমরা তো বাড়িতে অল্প কিছু মানুষ, 3জন মানুষ মাত্র। তো এখন কাজ করে না মানুষ টানুষ আসাতে, মানে আর কি 2 দিন পর পরই একটু বাজারে যাইতে হয়, ছেলেরও পাঠাই মাঝে মাঝে। তো এইভাবেই চলছে। আর রান্না বাড়ি তো একটু বেশি বেশি করণ লাগে, কারণ এখন অনেকগুলো মানুষ, তো 3 বেলা খেতে গেলে তো হয় না, বেশি বেশি সব কিছু লাগে। তো এই যে ধান রানি শেষ দিলাম, কোথায় ধান ছড়িয়ে দিলাম। হয়েছে ওই যার একজন বাজার থেকে হয়ে পড়ছে, এমকি নিয়ে হওয়া এমকি নিয়ে হওয়া মরছে এবারই মানুষ মরছে মরছে। বাজার তো বাজার, পুরো বাজার একজন সাইকেলের মধ্যে নিয়েছি। ওই যে ওই পাকের ঘরের সামনে নাও। কোন বাজারে গেছিলে? মিঠা বাজার, মিঠা বাজার সিনার কোন মিঠা বাজারে নাম কই লইব? কোবানে মিঠা বাজার মানে পদ্মার বাজার। মিঠা বাজার মিঠা বাজার তে পদ্মা মিঠা না
আজকে বাজারে গেছিল লুকিতে বাজার আর নাই বেড়ার কাছে মোটা তাড়াই আসা লাস্টে যা ধরছি যাও মিশিয়ে দিল এই যে এই যাকে বি করো তাজা মইরা গেল আল্লাম তাজা হয়ে গেল মইরা গেল একবারে পুকুরের তা কি গো ব্যাগ না কেন সিরা লাইব এই কলে ভাই না কেট দুই বিকেট নিচ্ছে জোড়া 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 মাছ খাইও তো হয় না ধান কাটা আঙ্গুর ফলি পাওয়া যায় না কামলারা দুর্বল হয়ে পরে আঙ্গুর না খাইলে কামই হয় না আমার আঙ্গুর ফল এই আঙ্গুর এটা তো আঙ্গুর ফলি আঙ্গুর নিয়ে খাই যেটা দেওয়ান দেওয়ান আঙ্গুর ফল খাইও তো কাম হয় না তাও দুর্বল মেলা করছে তাও রাত্রে তো পেটো হয় না খালি কয় আঙ্গুর নেই আঙ্গুর ফল নেই সকালবেলা কামি যাবো না দেওয়া না বাপ আঙ্গুর ফল ছাড়া আঙ্গুর ফল দিবে খুইলে দেওয়া বাজার কারে কর একটা দিতে না মিষ্টিও তো এরা দিবে না মজা খাইকে অংশ এটা দেখতে মানুষ এক পা করে ও তাইতে অংশ করছে অংশ তাইতে গাড়ি তুই আহি আগে গাড়িতে ও মির্জাপুর না যাইব মির্জাপুর যাইব এই এত ধমক দাও খাজুরি তো ধরিয়ে গেছে গা এই যে সদ্যা যায় জোড়াই জোড়াই খালি এই যে কুমড়া জোড়াই তারপরে এই যে আলো জোড়া আলু জোড়া এই কপাল বাড়াইছ তো এই হলো বাজার মোটামুটি এটা কয়দিন 2 দিন যাইব তারপরে আবার 2 দিন পরে আবার জান লাগবো তো এরকমই চলছে দিনকাল ওটা তো রাগ করবান যে গেরে বিলাই হ্যাঁ ধমক খেয়ে হ্যাঁ দেখি কি হয়েছে তোর এত রাগ রয়েছে কে হ্যাঁ এত রাগ করান সৎ কি হয়েছে কি কি খাস কি হ্যাঁ কি হয়েছে তখন জোড়া ব্রিগেড কেটে নই তারপর রান্নাবাড়ি করবো বন্ধুরা রান্নাবাড়ি করবার বসছি এই গরমের মধ্যে রান্নাবাড়ি কতটা কষ্ট ছিল যদি আপনাকে দেখাইতে পারতাম তাহলে এই কত বড় চিচিং আনছে একটা চিচিংকে ভাজি হইব তারপরে আবার ডাটা আলু বেগুন দিয়ে এই যে ব্রিগেড মাছ দিয়ে আর উস্তে আর মিষ্টি কুমড়ো ভাজবি আর হইলো চিন্তা ভাবনা করবেন কি গাছে দু একটা আম আছে পেরে নিন যে গরম এর মধ্যে একটু আমের চপটা রান্ধি মানে কম্বল আর কি সেটি হচ্ছে থাক আম পেরে নিয়ে নিই নাম্বার কত কুস্তি ঠেল বানিয়েছেন কত কুস্তি ঠেল বানিয়েছেন তোমার দান আমার রান আমের খেল রাখেন নাকি কয়টা হলো সে কষ্ট করছি ভগবানের ডাকো গে আজকে গরম বেশি যাবো না পাকছে রে নরম দেওয়াটা খেয়ে খাবি আমি রান্না নিতে করলাম তুই খাবি বাপরে সুন্দর একটা কালার আছে সুন্দর কালার আছে
দুইটা পাকছে আর আছে আরেকদিন খাওয়া যাবে এই যে অনেক সুন্দর কালার না এটা একটু কেমন দাগ হয়েছে কিন্তু এই আমটা সুন্দর ও কি গো আমি বললাম না এখানে তো একটা সব আলাপ দিল মিলে সবাই খাইছি কি করে মাঝখানে তো হারালাম না বাকি খাবি তো নিতে পাকা নরম না একটু শক্ত শক্ত শক্তই আর 2 দিন থাকলে পাকা বাস পাকা একা যে আমরা পরে এই আমরা মিঠা নাকি তাছাড়া এমনি একটু টক টক রান্না বাড়িতে শেষ দিই তারপর দেখি কারণ উড়াউড়ি রান্না বাড়ি ভালো হয় না ভিডিও করা এত তারা রান্না কি ওই ঘড়ি ধরে রান্না বাড়ি তো যে রান্না বাড়িটা শেষ করে নিলাম এই 3টে পাত্রে তরকারি ঢালছি মানে গরম তো এখন তো খাওয়া দাওয়া করবো একটু ঠান্ডা হওয়ার জন্য আর কি এটা হলো ব্রিগেড মাছের তরকারি আলু ডাটা বেগুন দিয়া আর এখানে আছে হলো এই যে আমের চাটনি কয় অম্বল কয় বটি কয় এটাও একটু ঠান্ডা হওয়ার নিয়ে পাত্রে 3টের মধ্যে ঢালছি আর এই পাশে আছে উস্তে আর হলো মিষ্টি কুমড়া ভাজি এখানে আছে চিচিঙ্গা ভাজি তো সব পাত্রে পাত্রে দেওয়া হয়েছে এই যে ভাত বাড়া হয়ে গেছে এখন খাইতে দিয়ে দেব তো এইভাবেই আমার প্রতিদিন 3 বেলা চলছে তো ওই যে ওনাদের খাবার দিয়ে দিলাম আর ধানগুলোও শুকিয়ে গেছে এগুলো গুলা ওঠান মাখবো এদিকে যে ঘরের ভিতরে আমার পুত্রও খাইলো এখন আমরা 2জন বাকি আছি 2জনও না ওর বাবাই খেয়ে গেছে তো এখন খাইবো কোন সময় তার ঠিক নেই তার মানে আমি আর একলাই খান রাখবো এমনি আর খাওয়া দাওয়াটা সুন্দর করে ভিডিও করা হয় না তো এই ধান নেওয়ার কাজটা যে কতটা কষ্টের যদি আপনারা দেখতেন বা যারা এরকম ধান নিজেরা বুনিয়ে চাষ করে আর নিজেরাই নয় তারাই একমাত্র জানে যে কতটা কষ্টের তো আমরা এরকম কয়দিন হয়েছে গত মঙ্গল সোমবারে থেকে শুরু হয়েছে তো আজকে হইলো কিবার আজকে কিবার রে শনিবার তো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি মানে অনেক দিন প্রায় 15 দিনের মতো হয়ে গেল শুরু হয়েছে আমরা এইভাবে কোরবানিছি মানে সব দিন তো আর এই ভিডিও করা হয় না যদি করা হয়তো তাহলে দেখতেন কিছু কিছু অংশ করি আর কি ভিডিওটা চালু রাখার জন্য বা 2-1 দিন গ্যাপও যায় তো এইভাবেই প্রতিদিন চলছে আমার কাজকর্ম তো এখন তাকে খাবার টাবার দিয়ে নই তারপর আপনাকে দেখাবো কতগুলো ধান নইলাম এই পর্যন্ত তো এই যে ধানগুলো গুলায় ফালি বানছি তো চলেন গুলা দেখাই কতগুলো ধান ফালাইলাম তো এই পাশে গোয়াল ঘরের এই পাশে একটা গুলা আছে আর একটা ওই ঘরের এই যে ওইটা ধান ঠিক করে দিবেন নিচে ঘরের মধ্যে তো অন্ধকার মানে বিকেলবেলা তো এই কারণে একটু কম বোঝা যায় দেখুন ছোট্ট ছোট্ট গুতাস করে এত দুঃখ হইব না এত গুতাগুতি করে খানা বুকে এই যে এমকি থাক একটু এত কি জান না বুকে একটার মধ্যে যে এনে হামলা দেশ নারাই করস তো ধানগুলো ঠিক করে দিয়ে শেষ এখন আবার এই যে গামলা ভরে ভরে মাথায় করে করে নিমো মনে দা ভরে দেবে নিছি এই যে গামলা ভরে ভরে নিয়ে নিছি এই যে কর্তা মশার মাথায় দিলাম আবারও নিয়ে এখন এই ভিতরে নিয়ে রাখবো তো এইভাবেই চলছে আমার কাজ।